জালেমদের নাম আলাদা, দুনিয়াতে আসা এবং যাওয়ার সময় আলাদা, প্রক্রিয়া ভিন্ন, সময়ের ব্যবধান আছে, দেশের ব্যবধান আছে, কিন্তু চরিত্রের কোনো কি নাই। গোটা পৃথিবীর সব জালেমের চরিত্র একই রকম। আল্লাহ রাব্বুল আলামিন বনু নজিরকে বের করে দিয়েছিলেন মিন দিয়ারিহিম, ওদের নিজ নিজ ঘর বাড়ি থেকে। ওদেরকে যেভাবে বের করে দিয়েছিলেন ঘর বাড়ি থেকে, ওদের যোগ্য উত্তরসূরি ওদের আদর্শের লোকদেরকে বের করে দিয়ে এমন গর্তে পালানোর ব্যবস্থা করেছে, বের হওয়ার সাহস নাই। আমার এরকম দ্বিতীয় কোন দেশের নাম জানা নেই যে দেশের প্রধানমন্ত্রী পালালে ওই দেশের জাতীয় মসজিদের খতিবও পালায়। গেছেন কি আপনারা? আছেন তো আপনারা? আমার এরকম দ্বিতীয় কোন দেশের নাম জানা নেই যে দেশের প্রধানমন্ত্রী পালালে ওই দেশের এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, বড় নেতা, ছোট নেতা, মেজো নেতা, সেজো নেতা, পাতি নেতা, বাজার কমিটি, মসজিদ কমিটি, টয়লেট কমিটি সব একযোগে পালায়। এটার নাম পতন নয়, এটার নাম পছন্দ। ঠিক নয় কি? আপনি সূরাটা ভালো করে পড়েন তাফসীর ব্যাখ্যা সহ, তখন আপনার কাছে মনে হবে যেন আল্লাহ পাক এই সূরাটা এই মাত্র নাজিল করেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা যানানতুম আইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা যানানতুম আইয়াখরুজু। এবার শানে নুজুলটা আবার একটু স্মরণ করুন। বনু নজির গোত্রকে অবরোধ করে আছেন কারা? দেখছেন মামুন ভাই অবস্থা দেখছেন ওনাদের? কারা অবরোধ করে আছেন? কার নেতৃত্বে? কথা বলে না কেন? কার নেতৃত্বে? রাসূলের নেতৃত্বে সাহাবায়ে কেরাম অবরোধ করে আছেন। ঠিক আছে কথা? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বললেন মা জানানতুম আইয়াখরুজু, ও নবীর সাথীরা, তোমরা যারা অবরোধ কর্মসূচিতে আছো, বনু নজির গোত্রের চারপাশ ঘেরাও করে আছো, মা জানানতুম, তোমরা ধারণাই করো নাই, কল্পনাই করো নাই অবরোধের মতো একটা নিরীহ কর্মসূচির মাধ্যমে, অবরোধের মতো একটা দুর্বল অসহায় কর্মসূচির মাধ্যমে বনু নজির গোত্রের মতো এরকম একটা শক্তিশালী সন্ত্রাসী দলকে বিতাড়িত করা যাবে, দেশান্তরিত করা যাবে, এটা তোমরা ধারণাও করো নাই। ধারণাও। সাউন্ড বক্সটা একদম কমান, অথবা সাউন্ড বক্সটা অফ করে দেন, বাইরে যেটা আছে সেটাই চলুক। পাশে একটা মাত্র চলো। হ্যাঁ, আমরা ওখানে চলে যেতাম, এটা ভালো ছিল এক জায়গায়। আবার শুনুন, মা জানানতুম আইয়াখরুজু, ও নবীর সাথীরা, তোমরা ধারণাই করো নাই, মা জানানতুম, তোমরা কল্পনাই করো নাই, ধারণাই করো নাই, আইয়াখরুজু, অবরোধের মতো একটা কর্মসূচির মাধ্যমে বনু নজির গোত্রের মতো একটা শক্তিশালী দল দেশ থেকে পালাবে, তোমরা ধারণাও করো নাই। ১৫০০ বছর আগের যারা আন্দোলন করেছিলেন বনু নজির গোত্রের বিরুদ্ধে, ওনাদের মানসিকতা যা, আমাদের দেশে ওই বনু নজির গোত্রের যোগ্য উত্তরসূরিদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তাদের চিন্তাও ঠিক একই রকম ছিল। কথা বলে না কেন? আমাদের দেশবাসীও কল্পনা করে নাই এই নিরীহ ছাত্রদের আন্দোলনে এদের পতন হবে। কল্পনা করেছে? কল্পনা করে। আমার ভাইরা, একে একে যখন সব আন্দোলন মাঠে মারা যাচ্ছিল, এদেশের মানুষেরা, আপামর জনসাধারণ বলা বলে শুরু করেছিল যে কোন আন্দোলন দিয়ে এই জালেমের পতন ঘটানো যাবে না যদি আল্লাহ না ধরে। এটা আমাদের এলাকা, চাঁদপুর কুচু এলাকা বলেছে, কুমিল্লাকেও বলেনি, বলেছে? এখনো বলে না, বলছিল? আপনি বলেন নাই? আপনি বলছিলেন? মুরব্বী নিজের জন্য সময় নির্ধারণ করেছিলেন ৪১ সাল। এদেশের জনসাধারণ বলেছিল কিসের ৪১? উনি যতদিন বাঁচে। কথা বলে না, ঠিক নয় কি? এদেশে বিগত ১৫ বছর কি আন্দোলন হয়নি? যারা আন্দোলন করেছেন এদেশের বিজ্ঞ রাজনীতিবিদ, বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ রাজনীতিবিদের
সব আন্দোলন যখন একদম চরম ব্যর্থ হলো, তখন ছাত্রদের আন্দোলন, যে ছাত্রদের বয়স 15 থেকে 20-22-এর ভিতরে, যাদের হাতে কোনো অস্ত্র ছিল না, ওরা ছিল হাই স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, প্রাইভেট ইউনিভার্সিটি পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, হেফজ মাদ্রাসা, এমনকি কেজি স্কুল পড়ুয়া ছিল। অথবা ঠিক নয় কি? এরকম নিরীহ দুর্বল ছাত্রদের আন্দোলনে এরকম একটি জগদ্দল পাথর জাতির ঘাট থেকে, বুক থেকে সরে যাবে, এ দেশের মানুষ কল্পনা করেনি। করছে? আগস্টের 4 তারিখ কথা বলে না কেন? 5 তারিখ সকালবেলা, 5 তারিখ সকালবেলা তো নাই, বরং নিজ নিজ মোবাইলে মিডিয়াতে দেখলো যে উনি আসলো, হেলিকপ্টারে ফ্লাই করলো। চলে যাওয়ার 2 দিন পরেও একজন আরেকজনকে জিজ্ঞায় আসলে কথা বলে না, ঠিক নয়? তাহলে চলে যাওয়ার পরেও যে দেশের মানুষের